হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত। এর আগের দিন আমরা চঞ্চল ঘোষ থেকে লসাগু গসাগু চ্যাপ্টারের প্রথম ক্লাস করেছিলাম, যেখানে 1 থেকে 12 নম্বর পর্যন্ত প্রশ্ন কিন্তু আমরা সলভ করেছিলাম। যদি তোমরা এই ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু প্রথম ক্লাসটিকে দেখে তারপর আজকের ক্লাসটিতে চলে আসো। শুরু করছি আমরা প্রশ্ন নাম্বার 13। দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। অপশন নাম্বার এতে 144, অপশন নাম্বার বিতে 134, অপশন নাম্বার সিতে 154, ডিতে 164 রয়েছে। তো এই টাইপের অঙ্কগুলিকে করতে গেলে আমাদের বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। তো এখানে আমাদের ধ্রুবক বের করে নিতে হবে। ঠিক আছে, 16, 24 আর 36 আমরা লিখে নিচ্ছি। 16, 24 আর 36। 16 মাইনাস 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 করতে হবে। 6, 14 আর 26। 6, 14, 26 এভাবে করলে আমরা দেখছি 10, 10, 10 আসছে। এই 10টা কি? 10টা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, এবার আমাদের আরেকটা মেথড আছে, সেটা করতে হবে। 16, 24 আর 36 রয়েছে, এদের লসাগু করতে হবে। এদের লসাগু আমরা করে নিচ্ছি। তোমরা ট্র্যাডিশনাল মেথডে করতে পারো, নতুন আরেকটি মেথড আমি তোমাদের শেখাচ্ছি। 16 আছে, 24 আর 36। ঠিক আছে, এদের কি করতে হবে? এদের লসাগু। লসাগুর জন্য আমরা 36কে ভাগ করছি। 36কে আমরা 18 দুগুণা 36 লিখতে পারি, আবার 18কে আমরা 9 দুগুণে 18 লিখতে পারি, তাই তো? প্রথমে আমরা 18 বের করে নিচ্ছি। 3 গুণন 3, 3 তিরিকা 9, 9 দুগুণি 18, 3 তিরিকা 9, 9 দুগুণি 18, 18 দুগুণি 36। দেখো হলো কি না? একদম হলো। এবার 26কে আমরা 13 দুগুণি 26 করতে পারি। ঠিক আছে, তো 26কে আমরা 26 আছে কি 24 আছে? 24 আছে এখানে। ঠিক আছে, এটা ভুল হয়ে যাচ্ছিলো, এখনই ভুল হয়ে যেত। 24কে আমরা 12 দুগুণি 24 লিখতে পারি। তো 12 দুগুণি 24 লিখতে পারি, আবার 12কে আমরা 3 4 12 লিখতে পারি, বা 6 দুগুণি 12। তো 6 দুগুণি 12 লিখছি। 6 দুগুণি 12 যদি হয়, তাহলে 6কে আমরা 3 দুগুণি 6 লিখতে পারি, 6 দুগুণি 12, 12 দুগুণি 24। এবার 16কে 8 দুগুণি 16, আর 8কে আমরা কী করে লিখতে পারি? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16। দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য ডিটেলে একটু করাচ্ছি। এবার এই যে তিনটি সংখ্যা রয়েছে 16, 24 আর 36, এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? এই সংখ্যাটি। তো এই সংখ্যাটির এই লাইনটিকে আমরা নেব। তো এখানে দেখছি আমরা 3 আছে আর 3 আছে। এই লাইনে কি আছে? 3 আছে। এই লাইনে 3 নেই। তো এই 3টা এখানে বসে গেল। এখানে দুটা 3 আছে, তো সেই জন্য এই 3টা আর আমাদের লিখতে হচ্ছে না, এই 3টা উঠে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে দুটা 2 আছে, এখানেও দুটা 2 আছে, তো এটা কেটে দিচ্ছি। তারপরে দেখো ওপরের লাইনেও কিন্তু দুটা 2 আছে, আর এখানেও দুটা 2 আছে, তো দুটা 2 আমরা কেটে দিচ্ছি। তো এখানে অবশিষ্ট আমাদের কি থাকছে? অবশিষ্ট থাকছে একটা 2, এখানকার একটা 2 লিখে নিলাম। তো এখানকার একটা 2 লিখে নিলে উপরে দুটা 2 আমরা কেটেছিলাম, এই দুটা 2-এর জন্য উপরে দুটা 2 কেটে দিয়েছিলাম। এখানে আরেকটা 2 আছে, এই জন্য এই দুটাও কেটে যাবে, আর অবশিষ্ট থাকছে এটাকে আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। এবার কত আসছে আমরা দেখে নিচ্ছি একবার। 3 তিরিকা 9, 9 দুগুণি 18, 18 দুগুণি 36, আর 36 4 36 ইন্টু 4, 4 6 24 4, হাতে থাকছে 2, 3 4 12, 13 14, 144। তো এই 144 কিন্তু আমাদের লসাগু আসছে। তো আমরা চাইলে ট্র্যাডিশনাল মেথডও ফলো করতে পারো, আর এই মেথডটা 2-একবার প্র্যাকটিস করলে তোমরা এই মেথডে অতি সহজে কিন্তু লসাগু বের করতে পারবে। এবার আমরা কিন্তু ধ্রুবককে বের করে নিচ্ছিলাম 10। এই ধ্রুবকের মানটাকে আমাদের লসাগু থেকে মাইনাস করব। 10 আসবে কত? 134। এই 134 আমাদের অপশানে রয়েছে, দেখি। তো আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে 134, সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648। সংখ্যা তিনটির গসাগু হবে। অপশন নাম্বার এ 27, অপশন নাম্বার বি 9, অপশন নাম্বার সি 6, অপশন নাম্বার ডি 3। তো এখানে আমাদের কি করতে হবে? দেখো আমাদের গুণফল রয়েছে তিনটি সংখ্যা, ধরে নিচ্ছি সংখ্যা তিনটি হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ আর একটা বি আর একটা সি। এদের অনুপাত আমাদের দিয়েছে 2:3:4, মানে A:B:C, মানে কত? মানে হচ্ছে 2:3:4, 2:3:4। ওকে, এদের গুণফল
গুণফল 648 হলে আমাদের বলছে গসাগু কত, গসাগু বের করতে বলেছে। তো এইরকম ডেটা দেওয়া থাকলে গসাগু বের করতে বলে আমাদের করতে হবে সংখ্যা তিনটির অনুপাতের লসাগু বের করতে হবে, মানে সংখ্যা তিনটির গুণফলকে অনুপাতের লসাগু দিয়ে ভাগ করতে হবে, এখানে আমাদের 4 হচ্ছে বড় সংখ্যা, তারপর 2 আর 3 এই যে সংখ্যাগুলি রয়েছে এদের আমরা কি করব, লসাগু বের করার জন্য আমাদের যে মেথডটা ফলো করতে বলছি সেটা দিয়েই করছি। আমাদের 4কে আমরা লিখতে পারি 2 2 4, ওকে। তারপর 3কে আমরা 3 অক্ষে 3 লিখতে পারবো, 3 এখানে বসে যাবে আর 2 এখানে বসে যাবে, তার মানে 2 2 4, 3 4 12, 12 2 24, লসাগু কত আছে 24। আর আমাদের গুণফল কত ছিল, গুণফল 648, এটা দিয়ে আমরা কিন্তু 24কে 24 ভাগ করব, ঠিক আছে। 8 দিয়ে 3 8 24, 8 8 64, 8 8 3 27, ঠিক আছে। এবার যে 27 আসছে 27কে কিন্তু আমাদের কিউব রুট করতে হবে, কিউব রুট করলে অ্যান্সার কিন্তু আমাদের আসবে 3। কী করে আসছে দেখো, যদি 3-এর কিউব তোমরা করে থাকো তাহলে 3-এর কিউব মানে 3 গুণন 3 গুণন 3 হয়, তার মানে 3 3 3 9 27 হয়। স্কোয়ার কিউব করলাম তাহলে অপোজিটে আমাদের কিন্তু 3 চলে আসছে, সুতরাং অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো এর পরবর্তী প্রশ্নে চলে যাই। কোয়েশ্চন নাম্বার 15, গসাগু বের করুন 3/5, 0.36, 0.24। এখানে আমাদের অপশনগুলির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমাদের গসাগু বের করতে বলেছে ভগ্নাংশ আর দশমিক দুটাই আছে, আর ভগ্নাংশই করতে পারবো বা দশমিকে, দেখো দশমিকগুলিকে ভগ্নাংশ করব। প্রথমে অঙ্কটিকে আমরা সাজিয়ে নিচ্ছি, 3/5 রয়েছে, 3/5 লিখে নিলাম, তারপর রয়েছে 0.36, তারপরে কত রয়েছে 0.24, ঠিক আছে। 3/5কে আমরা 3/5 লিখতে পারবো। এবার এই 36 করব, পয়েন্টের জন্য 1 নিলাম, পয়েন্টের পর 2 ঘর সংখ্যা রয়েছে তার জন্য 2টা শূন্য আমি বসাচ্ছি। সেমভাবে উপরে 24 বসালাম, পয়েন্টের জন্য এখানে 1, 2 ঘর সংখ্যা 2টা শূন্য। এবার কাটাকাটি করব, 4 দিয়ে দেখি, 4 9 36, 4 25 100, 4 6 24, 4 25 100, তার মানে আমাদের নতুন ভগ্নাংশ কি আসছে 3/5, 9/25, 6/25। এবার আবার প্রশ্নে চলে আসো, প্রশ্নে বলেছে গসাগু বের করতে। ভগ্নাংশের ক্ষেত্রে যখন আমাদের গসাগু বের করতে বলবে, দেখো ভগ্নাংশ মানে 1/2, 3/4 এগুলো কি ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যদি গসাগু বের করতে বলে তাহলে ওপরেরগুলার আমরা গসাগু করব আর নিচেরগুলার কি করব আমরা লসাগু, ঠিক আছে। আর যদি আমাদের লসাগু বের করতে বলে ভগ্নাংশের 1/2, 3/4 এদের যদি আমাদের লসাগু বের করতে বলে লসাগু, তাহলে ওপরেরগুলার লসাগু হবে আর নিচেরগুলার গসাগু হবে। তো সেই অর্থে আমরা ওপরে 3 9 আর 6 এদের কি করব, এদের গসাগু করব। 3 9 আর 6 এর গসাগু করলে কত আসবে, উত্তর আসবে 3, তাহলে 3 আমরা লিখে নিচ্ছি। আর নিচে 5 25 আর 25-এর লসাগু তোমরা করলে পেয়ে যাবে 25 উত্তর আসবে। সুতরাং অপশন নাম্বার ডি এখানে কিন্তু সঠিক উত্তর হবে, কারণ অপশনের মধ্যে তো আমাদের এটা নেই, সুতরাং অপশন নাম্বার ডি এদের মধ্যে কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে। 16 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তো নিচে ক্ষুদ্রতম সংখ্যাগুলি রয়েছে 1241, 1261, 1249, 1259, 1239, ঠিক আছে। এদের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে বলে দিচ্ছে, প্রথমে 20, 42 এবং 63 লসাগু করতে হবে, তার সঙ্গে প্লাস করতে হবে 1, একদমই সহজভাবে উত্তরটি চলে আসবে। আমরা লিখে নিচ্ছি 20, 42 এবং 63, 20, 42 আর 63। এবার এই 20, 42, 63কে আমরা কী করে লিখতে পারি, 63কে আমরা 7 নং 63 লিখতে পারি, 7 গুণন 9 63 লিখতে পারি, ওকে। আবার 42কে আমরা 21 2 42 লিখতে পারি, 20কে আমরা 10 2 20 লিখতে পারি, পারি কিনা, তো অবশ্যই পারি। এবার এগুলিকে যদি আমি আবার ভাঙাতে চেষ্টা করি, ঠিক আছে, তাহলে কী হবে, 20 আমি বোঝানোর জন্য লিখছি কিন্তু 42 আর 63, ওকে।
63কে কী করে লেখা যায়? 63কে আমরা 7 নং 63 লিখতে পারছি। তো প্রথমে আমরা 7 লিখছি, এখানে আমাদের 9 আছে। এবার 9কে আমরা কী করতে পারি? 3 3 9 লিখতে পারি, 3 গুণন 3। দেখো 3 3 9, 7 নং 63, সেম কিন্তু এটা চলে আসে। এবার 42কে আমরা 21 মানে কি? 21 মানে 3 7 21, 7 গুণন 3, 21 আসছে কিনা? এবার 21-এর সঙ্গে 2, 21 2 42 হয়ে গেলে। এবার 20, 10 দুগুণি 20। আর 10কে আমরা 5 দুগুণি 10 লিখতে পারি, 5 গুণন 10, 5 দুগুণি 10, 10 দুগুণি 20। এবার কি করতে হবে? দেখো নিচের যে 63 রয়েছে এটা সবথেকে বড় সংখ্যা। তো বড় সংখ্যার মধ্যে আমরা দেখছি 7 আর 3 রয়েছে, 7 3 3 রয়েছে। উপরে দেখি 7 রয়েছে আর নিচেও 7 রয়েছে। তো এটা কেটে নিচ্ছি, এখানে 7 আছে তাই জন্য এখানে আর 7টা ধরছি না, কেটে দিচ্ছি। তারপরে এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, তো এখানে একটা 3 রয়েছে, এটা কেটে দিচ্ছি। ওকে, এবার অবশিষ্ট কি থাকছে? এখানকার একটা 2, এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানকার একটা 2 এখানে বসে গেল, তার মানে আমি নিচে একটা 2 পাচ্ছি, এই 2-এর জন্য উপরের একটা 2 আমরা কেটে দিচ্ছি। অবশিষ্ট থাকছে এখানের 5 আর 2। এই 5 আর 2 কিন্তু এখানে আর নেই, একটা 2 তো করেছি। এবার আমরা কিন্তু 5 গুণন 2 বসিয়ে দিচ্ছি, আর এর যে গুণফল হবে সেটা কিন্তু আমাদের আসবে 1260। ওকে, 1260 এটার গুণফল হবে। তোমরা গুণ করো, 3 7 21, এভাবে গুণ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের উত্তর এটা আসবে। আমি প্রথমেই বলেছি যে লসাগুর সঙ্গে 1 আমাদের যোগ করতে হবে। তো লসাগু আসছে 1260, 1260-এর সঙ্গে আমরা প্লাস করব 1, 1261। তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে 1261, অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো এর পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 17, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটি সর্বনিম্ন যোগফল কত? যেহেতু আমাদের সর্বনিম্ন যোগফল বলেছে, তাহলে আমাদেরকে সংখ্যা দুটি লসাগুকে সংখ্যা দুটির গসাগু দিয়ে ভাগ করতে হবে, আর ভাগফলকে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাতে হবে। ঠিক আছে, তো 420 ভাগ 35, 420 ভাগ 35, 7 দিয়ে 5 যাচ্ছে, 5 7 35, 7 দিয়ে 6 7 42, 6 5 12 60, তার মানে আমাদের 12 আসে। এই 12কে আমরা পরস্পর দুটির মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাচ্ছি। 12কে আমরা 3 গুণন 4 লিখতে পারি, 12কে আমরা 6 গুণন 2, 6 দুগুণে 12 লিখতে পারি, 12কে 12কে আমরা 6 গুণন 2 লিখতে পারি। আবার 12কে আমরা কি লিখতে পারি? 12কে আমরা 12 গুণন 1 লিখতে পারি। এখানে আমাদের সর্বনিম্ন যোগফল যেহেতু বলেছে, সর্বনিম্ন যোগফল দেখো 3 4 7 হচ্ছে, 6 2 8 হচ্ছে, আর এখানে 13 হচ্ছে। সর্বনিম্ন যোগফল কত? 7। এবার এই 7কে দেখো সর্বনিম্ন যোগফল জিজ্ঞাসা করেছে, তো 7 আমাদের আসছে সর্বনিম্ন যোগফল। এবার সর্বনিম্ন যোগফলকে আমরা কিন্তু ইউনিটে বের করছি এখানে, তো 7 × 35 করতে হবে, করলে আমাদের উত্তর আসবে 245। ঠিক আছে, অপশন নাম্বার বিতে 285 রয়েছে, সুতরাং অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে দেখো অনুপাতে আমরা লিখতে পারবো 3:4, এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাত। সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে আমরা কী করবো? সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে তাদের গসাগু মানে 35 করলেই, মানে সংখ্যা দুটির অনুপাতের যোগফল গুণন 35, এটাই কিন্তু আমরা করলাম। এটা করলেই কিন্তু আমাদের এটা আসছে। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্ন মান 18। দেখো এখানে কি বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6 10 এবং 15 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। দেখো এখানে আমাদের অপশন নাম্বার এই 145, অপশন নাম্বার বি 245, অপশন নাম্বার সি 725, অপশন নাম্বার ডি 675 রয়েছে। কোনটা সঠিক উত্তর হবে? তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমি বলে রাখছি। তো নিচের যে অপশনগুলি রয়েছে এদের মধ্যে কোনো একটা সংখ্যা 29 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ আসবে 0, আর 6 10 15 16 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আমাদের 5 করে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, রিমাইন্ডার থাকবে। তো এটার জন্য আমাদের 6 10 15 আর 16 এদের কী করতে হবে? লসাগু করতে হবে, আর সেই লসাগুর মাল্টিপল বের করতে হবে। তো 6 10 15 আর 16 আমরা লিখে নিচ্ছি 6 10 15 16, এদের কী করতে হবে? লসাগু বের করতে হবে। লসাগু বের করে নিচ্ছি আমরা। এখানে দেখো 6 আছে 10 আছে, 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিলে 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 15 অ্যাজ ইট ইজ না আছে 8, 3 দিয়ে 3 5 15 8, আর 5 8 আচ্ছা ঠিক আছে। তার মানে আমাদের কি আসছে? 3 দুগুণি 6, 5 30,
3 8 24, 240। তো লসাগু কত আসছে আমাদের? লসাগু আসছে 240। এবার এই 240 দেখো, তো আমাদের কি বলেছে 145 আছে, 145 তো 240-এর থেকে অনেকটাই ছোট, তো 240 হবে অথবা 240-এর মাল্টিপল হবে। তো 145 240-এর ছোট হচ্ছে অপশন নাম্বার এ, এমনিতেই বাদ চলে যাচ্ছে। বা 245 হতে পারে, অপশন নাম্বার বি হতে পারে। ওকে, অপশন নাম্বার বি হতে পারে। কীভাবে হতে পারে? কারণ আমাদের অপশন নাম্বার বিতে 245 আছে, কারণ আমাদের তো মানে লসাগু যা আছে তার সঙ্গে 5 এমনিতেই প্লাস করতে হবে, যেটা দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট করে থাকছে। এবার 245 আছে, করে দেখাচ্ছি তোমাদের একটু সংক্ষেপে। 245কে আমরা 240 দিয়ে যদি ভাগ করি, একবার যাবে 240, 5 অবশিষ্ট থাকবে। আর এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 5 অবশিষ্ট থাকবে, তো এটা হতে পারে। কিন্তু আমাদের 29 দ্বারা ভাগ করলে মিলছে কিনা এটা একটু দেখতে হবে। দেখে নিচ্ছি, আমাদের 29 আছে, তো 29কে আমরা ধরে নেব 30। ওকে, এবার 3 390 হয়, 3 4 12, এবার 6 7, 3 7 21, 7 8, 8 দিয়ে দিচ্ছি, 3 8 24, 240 হয়। আর এখানে যদি 1 করে বাদ যাবে, সেই জন্য আমাদের কিন্তু মাইনাস করতে হবে 8, 232 হচ্ছে। তো এখানে আমাদের কিন্তু 8 বারে যাচ্ছে না, আর 9 বারে অনেক বেশি হয়ে যাবে। 245 হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন ক্রস চেক করলাম এটাতে কিন্তু হচ্ছে না। তো 245 মাইনাস হয়ে গেলো, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি চলে গেলো। এবার অপশন নাম্বার সি রয়েছে, অপশন নাম্বার সিকে দেখি। তো অপশন নাম্বার সিকে দেখি 250 কয়বার যায়? 250 দুবারে 500 হয়, আর 3 বারে কত হয়? 3 বারে 750 হয়, তাই তো? 3 বারে 750, বা 240কে আমরা 3 দিয়ে দিই। 3 দিয়ে কী আসছে? 3-এর মাল্টিপল 3 0 0 আসছে, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 7, 720 আসছে। তার মানে অবশ্যই 725কে ভাগ করলাম 240 দিয়ে 3 বার যাচ্ছে, অবশিষ্ট 5 থাকছে। তো এই ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে কি আসছে দেখো, 725 একবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, 720, অবশিষ্ট 5 থাকছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। আমাদের খালি দেখতে হবে আমাদের 29 দ্বারা ভাগ করলে 725 সম্পূর্ণভাবে ভাগ যাচ্ছে কিনা। যদি যায় তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। তো 29কে আমরা যেমন 30 ধরে নিচ্ছিলাম, 30 গুণন কত? 20 বার যাবে, 25 22 25, 25 বার, 25 বার যাবে না, 3 25 75 হয়, হ্যাঁ 25 বার, হ্যাঁ 25 বার যাবে। 3 25 কত হয়? 3 25 হয় 75, 75 আর 0 750। আর যেহেতু আমাদের 25 করে নিয়েছি, তো এখানে মাইনাস করতে হবে আমাদের 25 বার। ওকে, একবার গেছে জন্য আমরা 1 মাইনাস করছি, দুবার মানে 2 মাইনাস করছি, আর 8 বার গেছে জন্য এখানে 8 মাইনাস করছি, 25 বার আমরা গুণ করেছি, সেই জন্য আমাদের 725 আসবে 25 মাইনাস করে। তো 725 আমাদের দেখো 29 × 25, তার মানে কিন্তু 725 আসছে। তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি 725 হয়ে যাচ্ছে। দেখো, অঙ্কটা অনেকে পারবে না, কিন্তু এখানে আমি তোমাদের কিন্তু ট্রিক ইউজ করা শিখিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, তোমাদের গুণ করার যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু লাগবে না। তো যদি না বুঝতে পারো এই জিনিসটা, তাহলে আমি তোমাদের বলবো ভিডিওটিকে আরেকটু দেখে নাও ভালো করে। এটা তো অনলাইনের ক্লাস, এখানে তুমি আগের যে অঙ্কটি করা হয়েছে সেটাও কিন্তু দেখতে পারবে। তো এইভাবে এটাকে 2-1 বার দেখে নাও, তাহলে এই টাইপের অঙ্কগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। চলো এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। কি বলেছে এখানে? 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যা কত? এখানে অনুপাতের মধ্যে কি বলেছে? অনুপাতের মধ্যে 5:7:9 রয়েছে, আর তাদের গসাগু বলেছে 45। তো অনুপাতগুলির সঙ্গে আমরা যদি গুণ করি তাদের গসাগুকে, তাহলে আমাদের 3টি সংখ্যা পেয়ে যাচ্ছি। বড় অনুপাত হচ্ছে 9, 9-এর সঙ্গে 45কে গুণ করলেই বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তো বৃহত্তম অনুপাতটা হচ্ছে 9, আমাদের 9-এর সঙ্গে 45কে গুণ করছি, 45 × 9, যদি 10 হতো তাহলে কত আসতো? 450, মাইনাস করে দিচ্ছি 45, 45, তাহলে কত আসছে? 405। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে 405 সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20। চলো এই প্রশ্নটাতে দেখি কীভাবে সলভ করা যায়। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে,
এগুলি ছোটো ছোটো অঙ্ক সাইড বাই সাইড আমরা করে দিতে পারবো। দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে কত, 3:4। লিখে নিচ্ছি 3:4। এদের গসাগু কত, গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত হবে, তো লসাগু বের করতে হবে ইন্টু 4 করলে আমরা 3 4 12 আর 4 4 16 সংখ্যা দুটি পেয়ে গেলাম। এবার সংখ্যা দুটি পাওয়ার পর আমরা লসাগু বের করতে পারবো। আবার আরেকটা মেথড হচ্ছে, কি হচ্ছে, অনুপাতগুলির গুণফলের সঙ্গে গসাগুকে করে দিলেই কিন্তু আমাদের লসাগু পেয়ে যাবো। অনুপাতগুলির গুণফল, সংখ্যা দুটির অনুপাত কী আছে, একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি, এদের অনুপাত 3:4। অনুপাতগুলির গুণফল মানে 3 × 4, 3 4 12, তাই তো, এটার সঙ্গে গসাগু 4 12 3 10 30, 4 10 40, না 48, 48, 4 12 48। তো আমাদের অপশন নাম্বার দেখি কোথায় আছে, অপশন নাম্বার সিতে রয়েছে 48। 48 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এর পরবর্তী প্রশ্নে। তো কোশ্চেন নাম্বার 21, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে। আজকে প্রচণ্ড গরম পড়ছে আর ক্লাস করানো যাচ্ছে না। তো কোশ্চেন নাম্বার 21টা কী বলেছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের সমষ্টি 120 হলে কত জোড়া সংখ্যা হতে পারে। এটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও যারা করতে পারবে, আর না করতে পারলে কোনো চিন্তা নেই, কারণ বাকি অঙ্কগুলি আমরা এর পরের আরেকটি ক্লাস আসবে, সেখানে সম্পূর্ণ সমাধান করবো। তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের জন্য পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।